আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেখানে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃণয় বসাক রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। তার প্রাপ্য নম্বর 687 এবং 98.14% পেয়ে মাধ্যমিকে নবম। তার এই ফল প্রকাশের পর থেকে আনন্দে মেতে ওঠে মৃণয় ও তার মা ও বাবা। পাড়া প্রতিবেশীরা মৃণয়কে শুভেচ্ছা জানাতে ভিড় জমায়। তার বাড়ি কালিয়াগঞ্জ শহরের শ্রী কলোনিতে। বাবা মৃত্যুঞ্জয় বসাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা মণি বসাক গৃহকর্মী। আগামীতে জ্যোতির পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় সে। তার 6 জন গৃহ শিক্ষক ছিল। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা খেলতে ভালোবাসে মৃণয়। আগামীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে গবেষক হতে চায়। তোমার নাম? মৃণয় বসাক। কি পরীক্ষা দিয়েছিলে এবার? মাধ্যমিক 2025 সালের ক্যান্ডিডেট আমি। আজকে তো ফল ঘোষণা হলো, তাতে তুমি কোন স্থান অধিকার করতে জানো? নবম স্থান। নবম স্থান কেমন লাগছে? আমার ভালো লাগছে, মানে আর একটু এক্সপেকটেশন ছিল। এখন দেখি, রেজাল্ট তো এখনো নাম্বারগুলো দেখা হয়নি, দেখি। এই পরীক্ষা দিয়েছিলে, কি আশা করেছিলে? আশা করেছিলাম 689-90 থাকবে, তো একটু 2-3 নাম্বার কমই আছে। তো দেখি কি হচ্ছে। রেজাল্টটা এখনো, মার্কশিটটা এখনো দেখিনি। মার্কশিট দেখার পর বুঝতে পারবো কি হলো। কেমন লাগছে এই রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করছো? ভালো লাগছে। আচ্ছা, তোমার এই উৎসাহের পিছনে কার কার সহযোগিতা রয়েছে এই অবশ্যই, মানে আমার টিচারগুলো অত্যন্ত ফ্রেন্ডলি ছিল। মানে কোনো টিচার সেভাবে জোর করেনি যে তাদের মতো পড়তে হবে। আমাকে আমার মতো পড়তে দিয়েছে, আমি যেভাবে পড়তে দিয়েছি আমাকে ওইভাবে পড়িয়েছি, এবং বাবা মা সবসময় সহযোগিতা ছিল। তো এটা কখনোই বলতে পারবো না আমার একার ফলাফল, এটা সবার সম্মিলিত মিলিত সবার চেষ্টার দ্বারাই সম্ভব হয়েছে। আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে পড়াশোনাকে কখনো মানে নিজের চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে ভেবো না। পড়াশোনাটাকে আমি পড়তে ভালোবাসি, আমি পড়বো। মানে তুমি যে জিনিসটা করতে ভালোবাসো সেটাই করবে। কখনো কারো চাপে পড়ে কোনো জিনিস করতে যাবে না, তাহলে কখনো সেই জিনিসটা ভালো হবে না, উল্টো তোমার উপরে প্রেশার পড়বে। তো সবসময় পড়াটাকে পড়বে এবং ভালোবেসে পড়বে, তো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা। আপাতত 11-12 সায়েন্স নিচ্ছি, তো তার পরবর্তীকালে আমার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়া হচ্ছে। না, খেলাধুলা করি, প্রতিদিনই করি খেলাধুলা 1-2 ঘন্টা। ক্রিকেট খেলি। না, ক্রিকেট খেলি ক্রিকেট। কতগুলো টিচার ছিল তোমার? 6 জন ছিল। 6 জন ছিল। কতক্ষণ পড়তে? পড়ার নির্দিষ্ট সময় ছিল না, যখন পড়তে ভালো লাগতো তখন পড়তে হবে। এবং আমি মানে বইয়ের বাইরেও অনেক কিছু পড়তাম, মানে যেটা ধরো মাধ্যমিক কারিকুলামে নেই। মানে এই ধরনের অনেক পরীক্ষার পড়াও আমি পড়েছি। তোমার একটা নিয়ে বলি আসো একটু বিকাশদা। আপনার নাম? মণি বসাক। আপনার ছেলের নাম কি? মৃণয় বসাক। আজকে মাধ্যমিক ফল প্রকাশে দেখা গেছে যে আপনার ছেলে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করছে, কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে। ওর উপর যতটা আশা ছিল, জানতাম আমরা, মানে ওর উপর আমার বিশ্বাস আছে যে ও মানে রাজ্যে আসতে পারে। সেই হিসাবে আনন্দই হচ্ছে। কিভাবে গাইড করতেন ছেলেকে? ছেলেকে আমরা সেভাবে হলো কড়াভাবে কোনোদিনও শাসন করিনি। ও নিজের ইচ্ছাতেই বেলা থেকেই ও পড়তে খুব ভালোবাসে। তো ও নিজেই মানে পড়াশোনা করতো। আমরা সেভাবে বাধা ধরে বলতাম না যে এখন পড়তে বসো বা কিছু। ও নিজে যখন মানে মন চাইতো তখনই ও পড়তে বসতো। কে বেশি সময় দিত, আপনি না আপনার? ওর বাবাই। আচ্ছা, কিভাবে জানতে পারলেন যে আপনার ছেলে নবম হতে রাজ্যের মধ্যে? আমরা টিভিতেই জানতে পারলাম প্রথম। তখন অনুভূতিটা কেমন হয়? তখন তো খুবই আনন্দ হচ্ছিল। তখন মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আনন্দটা, এতই আনন্দ হচ্ছিল। আমি হাউস ওয়াইফ, আর ওর বাবা প্রাইমারি টিচার। চিন্তা ভাবনা ও যেটা মানে ওর মন থেকে যেটা করতে চায়, যেটা ও মানে পরবর্তীকালে হতে চায়, আমরা তাতেই মত দিব। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।